আমাদের অধ্যাত্ম জীবনের অনেক পথ আছে। কোনো কোনো পথ হচ্ছে ভক্তি বিশ্বাসের উপরে আধারিত। তার মূল অবলম্বনই হচ্ছে ভক্তি বিশ্বাস। সেই পথে যদি প্রথম থেকে কেউ প্রশ্ন করে যে ভগবান আছেন কিনা, তাহলে সে পথে এগোতে পারবে না। প্রথমে বিশ্বাস দিয়ে আরম্ভ হয়, এটা একটা পথ। আর এটা খুবই সুপরিচিত। বিশ্বের আম, বেশিরভাগ ধর্ম, যেগুলোকে আমরা থিইস্টিক রিলিজন বলি, এই পথে ভক্তি পথ বলা যেতে পারে এক কথায় এটাকে। আরেকটা পথ আছে, বাই দ্য ওয়ে, এই পাশ্চাত্য জগতে এই ভক্তিপথকেই ধর্ম বলে মনে করে, যেহেতু তাদের পরিচিতি বেশিরভাগ হচ্ছে ক্রিশ্চিয়ানিটি, কিছুটা জুডাইজম আর কিছুটা ইসলামের সঙ্গে। আর এই সবগুলোই কিন্তু মূলত অন দি অ্যাভারেজ, অন দি হোল, এগুলো হচ্ছে দিজ আর প্যাথস অফ বিলিফ, অফ ফেথ। তাই জন্য আমেরিকাতে রিলিজিয়নের নাম হচ্ছে ফেথ। ওখানে জিজ্ঞেস করে হোয়াট ইজ ইয়োর ফেথ। আমাদের কাছে এটা কিন্তু একটু একটু অস্বস্তি বোধ হয়, কারণ কারণ যদি আপনি দেখেন বুদ্ধিজম, কিংবা যদি দেখেন অদ্বৈত বেদান্ত, সাংখ্য দর্শন, এগুলো ঠিক ফেথ বলা একটু মুশকিল এগুলোকে। যাই হোক, আমরা জানি আবার অন্যরকম, একেবারে অন্যরকম পথ হতে পারে, যেটা হচ্ছে অনুভূতির পথ। যেমন পাতঞ্জল যোগ দর্শন, সেখানে কিন্তু বলছে না যে তুমি বিশ্বাস করো, শেষ পর্যন্ত একজন ঈশ্বর এসে সব ঠিক করে দেবেন, সেটা বলা হচ্ছে না। সেখানে পাতঞ্জল যোগ দর্শনে বলা হচ্ছে যে এইভাবে বসো, এইভাবে তুমি প্রাণায়াম করো, এইভাবে মনকে উইথড্র করো জগৎ থেকে, এইভাবে কেন্দ্রিত করো অ্যান্ড কন্ট্রোল ইয়োর মাইন্ড। তোমার এই সব সাইকোফিজিক্যাল এক্সারসাইজ করতে করতে কিছু অনুভূতি হবে, যা প্রমাণিত করে দেবে যে অধ্যাত্ম অধ্যাত্ম যা বলছে তা সত্য, ভগবান আছেন কিনা। যেমন স্বামী বিবেকানন্দ, উনি বলছেন, ইফ দের ইজ আ গড, আই মাস্ট বি এবল টু সি গড। ইফ আই হ্যাভ অ্যান ইমর্টাল সোল, আই শুড বি এবল টু ফিল ইট। সো অনুভূতি, কিরকম অনুভূতি? একটা বিশেষ অনুভূতি, অলৌকিক অনুভূতি। এই সাধারণ আমাদের যে অনুভূতি হচ্ছে এটা নয়, অলৌকিক একটা অনুভূতি। এই রকম পথ আছে। আর স্বামী বিবেকানন্দ বিশেষ করে এই ব্যাপারের উপরে হি গেভ আ লট অফ স্ট্রেস অন দিস। আমেরিকাতে যখন গেলেন, আমি যেখানে আছি এখন, নিউ ইয়র্ক বেদান্ত সোসাইটি, হি এস্টাবলিশড ইট। ইটস দ্য ফার্স্ট বেদান্ত সোসাইটি, শুধু ফার্স্ট বেদান্ত সোসাইটি নয়, ইটস দ্য ফার্স্ট ইন্ডিয়ান আশ্রম ইন দ্য ওয়েস্ট, নিউ ইয়র্কে। 1894 হি এস্টাবলিশড ইট। তো সেখানে উনি প্রথমে যে বইটি পাবলিশ করলেন, পাতঞ্জল যোগ সূত্রকে অবলম্বন করে রাজযোগ, ওনার বিখ্যাত বই। পরবর্তীকালে খুব নামকরা লেখক স্যালিঞ্জার, আমেরিকার খুব বড় নভেলিস্ট জেডি স্যালিঞ্জার, উনি নিখিলানন্দ মহারাজের মন্ত্র শিষ্য ছিলেন নিউ ইয়র্কে। উনি এক জায়গায় লিখছেন, there are these two classics, these two little classics, Raja Yoga and Karma Yoga, and our American youth ought to carry them around in their pockets. স্যালিঞ্জার লিখছেন। এখানে কিন্তু এমফাসিস ইজ অন এক্সপিরিয়েন্স, অন মিস্টিক্যাল এক্সপিরিয়েন্স। এখন এই ভক্তি পথ আর মিস্টিক্যাল এক্সপিরিয়েন্সের পথ দুটোতেই একটু মুশকিল, একটু প্রবলেম আছে। প্রবলেম ইজ দিস, ইন দিস ডে অ্যান্ড এজ, প্রথম থেকে আমি যদি বলে দিই যে বিশ্বাস করতে হবে, অনেকে বিশ্বাস করতে চায় না। অনেকে, বিশেষ করে ইয়াং পিপল। ইটস নট জাস্ট ইন দ্য ওয়েস্ট আর ইস্টের মধ্যে অ্যাটিটিউডসের আর কালচারের তফাৎ অনেক কমে গেছে। আমেরিকাও এখন খুব মাল্টিকালচারাল। আর আমাদের এখানকার আমাদের যে সমাজ, বিশেষ করে এডুকেটেড মিডল অ্যান্ড আপার মিডল ক্লাসেস, দে আর ভেরি, এরাও খুব মাল্টিকালচারাল। আমি বলবো না ওয়েস্টার্নাইজড, কিন্তু গ্লোবালাইজড ডেফিনেটলি। সো ওখানে এদের, বিশেষ করে ইয়াং জেনারেশন, ইফ ইউ সে ইউ হ্যাভ টু বিলিভ ইন ইট, চট করে আসে না। কারোর হয়, তারা খুব ভাগ্যবান, কিন্তু বিশ্বাস ওইভাবে চট করে আসে না। আমি দেখেছি বেদান্ত সোসাইটিতে অনেকে বেদান্ততে আকৃষ্ট হয়ে, বিকজ অফ ইটস রিজনেবলনেস, বিকজ অফ ইটস লজিক, তখন অনেক ইয়াং ছেলে মেয়ে আসে, পরবর্তীকালে তাদের ভক্তি হয়, পরবর্তীকালে তাদের বিশ্বাস হয়, অনেকে তারপরে গিয়ে দীক্ষাও নিয়েছে। কিন্তু ইনিশিয়ালি দ্য এন্ট্রি ইজ থ্রু রিজন। একজন খুব নাম করা ওখানকার থিঙ্কার, কেন উইলবার, হি হ্যাজ সেড, এই আজকের যুগে যদি, ইফ ইউ ওয়ান্ট টু ক্যাপচার দ্য ইয়াং পিপল,
যারা যুবা পিঢ়ি তাদের হৃদয় যদি তুমি আকর্ষিত করতে চাও, ইউ নিড থ্রি থিংস। রিলিজিয়ন নিডস থ্রি থিংস। ফার্স্ট, it must be reasonable according to logic. It must not contradict the findings of science. এই একদম সেকেলে কথা আমাদের বইতে লেখা আছে, আমাদের ট্র্যাডিশন আছে বলে আমরা ধরে রাখবো, আর আমরা আশা করবো যে নেক্সট জেনারেশন হ্যাজ টু বিলিভ ইট, হ্যাজ টু প্র্যাকটিস ইট। না, হবে না, তখন they get turned off. And the second thing he said is the religions have to stop fighting among each other. এই যে ধর্মের নামে কলহ, this fight, this has to stop. Younger generation, they get very upset when in the name of religion you fight against each other. And third, উনি বলছেন কেন বিলবার, যে আমাদের যে আজকের মূল্যবোধ, বিশেষ করে আমেরিকা, it's a very big thing, the equality of genders, equality of race, এইসব ব্যাপারে যাতে ধর্ম কিন্তু অন্তত আজকের মূল্যবোধের বিরুদ্ধে না যায়। বলতেই পারি, আমি ওখানে জিজ্ঞেস করেছিলাম যে একজন খ্রিস্টান ফাদারকে, যে ঈশ্বরকে সবসময় পুরুষ হতে হবে? কান্ট গড বি ফিমেল? তোমাদের আপত্তি কি? হিন্দু ধর্মে ঈশ্বরকে যদি জিজ্ঞেস করা হয়, হিন্দু ধর্ম এত ভ্যাস্ট, I call it a full spectrum religion, এত ভ্যাস্ট that if you ask any question, হিন্দুইজমে যদি যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করা হয়, তার জবাব হবে ইয়েস, হ্যাঁ, আর নো, না। যদি আমরা জিজ্ঞেস করি হিন্দুরা কি ভগবানে বিশ্বাস করে, অবশ্যই, আর অবশ্যই নয়। লোকে হাসে, কি করে সম্ভব? আমরা সবাই ঈশ্বরে বিশ্বাস করি, কিন্তু এমন হিন্দু দর্শন আছে, সাংখ্য ফর এক্সাম্পল, সেখানে ঈশ্বরের কোনো আলোচনাই নেই। পূর্ব মীমাংসা, বৈদিক দর্শন, ঈশ্বরের কোনো আলোচনাই নেই তাতে, অন্তত আর্লি পূর্ব মীমাংসাতে। আচ্ছা, যদি বলি হিন্দুইজম, ইজ গড মেল ইন হিন্দুইজম, পুরুষ কিনা, আমরা কি জবাব দেবো? অবশ্যই, অবশ্যই নয়। নো, God, the worship of God as mother is very well known and most ancient. হারাপ্পা মহেঞ্জোদারোর থেকেও মাদার গডেসের ফিগারিন পাওয়া গেছে। So God as mother very much accepted, especially here in Bengal. আমি বলবো মাতৃরূপে ঈশ্বর, this is more powerful here in Bengal than God as male. আমি একজন ফাদারকে জিজ্ঞেস করেছিলাম, কি আপত্তি আপনাদের? ভগবান স্ত্রী রূপে কেন আসতে পারেন না? মায়ের রূপে কেন আসতে পারেন না? ফিমেল ফর্মে কেন আসতে পারেন না? তো উনি একটু হেসে একটু অস্বস্তি বোধ করে বলছেন যে দেখো, it's sort of, we are used to the idea of God with the divine voice, heavenly voice, booming voice of God. সেখানে একটা চি করে মহিলার ভয়েস আসবে, ঠিক গড বলে মনে হয় না। কি ধারণা আমি ভাবলাম। So there is a path of belief, there is a path of experience. বিশ্বাস যদি না হয়, তখন স্বামীজি বলছেন অনুভব, যেটা নরেন্দ্রনাথকে বিবেকানন্দ করলো। এই যে নরেন্দ্রনাথ, তিনি গিয়ে প্রশ্ন করছেন শ্রীরামকৃষ্ণকে যে আপনি কি ঈশ্বর দেখেছেন? কোয়েশ্চেন অ্যাবাউট এক্সপিরিয়েন্স। উনি জিজ্ঞেস করছেন না যে আপনি ঈশ্বরে বিশ্বাস করেন কিনা, ঈশ্বর আছেন কিনা, ওইসব প্রশ্ন নয়। হ্যাভ ইউ সিন গড? ইটস এ কোয়েশ্চেন অ্যাবাউট এক্সপিরিয়েন্স। দিস রিয়েলি অ্যাপিল টু দ্য ওয়েস্টার্ন মাইন্ড। যখন উনি গিয়ে বলেছেন, তখন এইরকম ধর্ম ওরা ভাবেনি কখনো ওয়েস্টে, যে ক্যান রিলিজিয়ন অ্যাকচুয়ালি বি এক্সপিরিয়েন্স। স্বামীজি বলছেন রিলিজিয়ন ইজ রিয়েলাইজেশন, নট জাস্ট বিলিভিং ইন সামথিং। একটা অনুভবের ব্যাপার। সেখানেও কিন্তু প্রশ্ন উঠতে দে ক্যান বি আ কোয়েশ্চেন দেয়ার। দ্য কোয়েশ্চেন ইজ, এই যে অনুভব, রিলিজিয়ন অ্যাজ এক্সপিরিয়েন্স, ঠাকুর বলছেন অবশ্যই দেখেছি, হ্যাঁ আমি ঈশ্বরকে দেখেছি, তুইও দেখতে পারবি। কিন্তু সেখানেও প্রশ্ন ওঠে, এই অনুভব, ঠাকুর যখন মাকে দেখছেন, ঠাকুরই দেখছেন, অন্য কেউ দেখছে না, কিন্তু কথা মৃত্যুতে দেখবেন ঠাকুরই কথা বলছেন। আমরা ঠাকুরের কথাটা শুনতে পাই, ঠাকুর ভবতারিণী মার সঙ্গে কথা বলছেন, কথামৃততে লেখা আছে, কিন্তু কেউ কখনো বলছে না মা কি বলছেন আমরা শুনছি না। Only Sri Ramakrishna has this privileged access to mystical experience. এটা হওয়াতে একজন সন্দেহ করতে পারে। কি সন্দেহ করবে? এ তো ওনার মস্তিষ্কের ভ্রম হতে পারে।
ঠাকুরকে সেখানে কালীবাড়িতে কতজন পাগল বলতো, পাগলা বামুন, এ মায়ের সঙ্গে কথা কয় কতজন, কেন? নরেন্দ্রনাথ নিজে নরেন বলছেন ও অমন হয়, ঠাকুর বলছেন ওরে কথা কয় যে, নরেন বলছেন ও অমন হয়, ও মনের মধ্যে মনে মনে হচ্ছে। আজকের যুগে নিউরো সায়েন্টিস্ট কি বলবেন, যে তোমার ব্রেনে একটা হয়তো ক্লট হয়েছে কিংবা একটা কিছু হয়েছে, দের সাম প্রবলেম, ইউ হ্যাভ ব্রেন স্ট্রোক আর সামথিং, এখানে ব্লাড জমে গেছে, তার জন্য তোমার এইরকম অনুভূতি হচ্ছে। আমরা বারণ তো করছি না, নিউরো সায়েন্টিস্ট বলবে আমরা তো বারণ করছি না তোমার অনুভূতি হচ্ছে বলে, আমিও মানছি তোমার অনুভূতি হচ্ছে, অনুভূতি হলেই বা কি, এটা অনুভূতি হচ্ছে মানে কি সত্য হতে হবে? একজন গাঁজা খেয়েও তো অনেক রকম অনুভূতি হয়, তো সেগুলো কি সত্য? নো। তোমার নিউরোলজিক্যাল কন্ডিশনের জন্য তোমার একটা অনুভূতি হচ্ছে, ফাইন, that does not mean it's spiritual, that does not mean it's real. তো অনুভূতি, বিশেষ অনুভূতি, অলৌকিক অনুভূতি, সেটাকেও সন্দেহ করা যায়, সেটাকে সন্দেহ করা যায়। অরুণ শৌরী রিসেন্টলি একটা বই লিখেছেন শ্রীরামকৃষ্ণ আর রমন মহর্ষিকে, বলছে ওদের একটা ওই ব্রেনের কন্ডিশন ওইরকম ছিল যার জন্য এরকম তাদের অনুভূতি, উনি ক্রিটিসাইজ করছেন না, কিন্তু ওটাকে পুরো রিডাকটিভ, মেটেরিয়ালিস্টিক রিডাকটিভ অ্যাপ্রোচ। এইবার এগুলো কেন বলছি আমি একদিকে এগোচ্ছি, আরেক রকম অধ্যাত্মবিদ্যা হয়, আরেক রকম অধ্যাত্ম পথ হয়, দের ইজ আনাদার প্যাথ, দ্য প্যাথ অফ জ্ঞান, প্যাথ অফ নলেজ, প্যাথ অফ বিলিফ, প্যাথ অফ এক্সপিরিয়েন্স, প্যাথ অফ নলেজ, যেখানে আমি আসতে চাইছি। তো এখানে কি বিশ্বাসের ব্যাপার নয়? না, এখানে বিশ্বাস মূল ব্যাপার, এটা আলম্বনটা কিন্তু এখানে অবলম্বন যেটা, সেটা বিশ্বাস নয়, অনুভূতি তো না, অনুভূতিও ঠিক এই অলৌকিক অনুভূতি নয়। দ্য বিউটি অফ দ্য প্যাথ অফ নলেজ ইজ উই টক অ্যাবাউট কমন এক্সপিরিয়েন্স, যেটা সবাইকার আছে। বলছেন মশাই, বলতে চাইছেন সবাইকার ব্রহ্মানুভূতি আছে? অদ্বৈত বেদান্ত খুঁটিয়ে দেখা গেলে ওরা বলছে কিন্তু ব্রহ্মানুভূতি সবাইকার আছে, কিন্তু আমরা চিনতে পারি না, বুঝতে পারি না। ব্রহ্ম জ্ঞান সবাইকার হয়নি, ওই বিষয়ে জ্ঞান দরকার, সেটা অদ্বৈত বেদান্ত দেওয়ার চেষ্টা করছে। কমন এক্সপিরিয়েন্স, দর্শন নয়, এই যে আমি আপনাকে দেখছি, আপনি আমাকে দেখছেন, দ্রষ্টা দৃশ্য, এনাফ। এরপরে অদ্বৈত বই ধরে, অদ্বৈত টিচিং ধরে এগিয়ে গেলে সে ব্রহ্মানুভূতি, ব্রহ্মজ্ঞান অব্দি পৌঁছে দেবে আমাকে। এই যে আমি জেগে আছি কিংবা কখনো ঘুমিয়ে পড়লাম, স্বপ্ন দেখলাম, গভীর নিদ্রায় চলে গেলাম, সুষুপ্তি, এই জাগ্রত স্বপ্ন সুষুপ্তি কার নেই? আমাদের সবাইকার আছে, দ্যাটস এনাফ। শরীরে পঞ্চকোষ, একটা শরীর আছে, তার মধ্যে প্রাণ আছে, তার মধ্যে মন আছে, বুদ্ধি আছে, আর সুষুপ্তিতে গভীর নিদ্রায় সে আনন্দময়, সেটা আছে। এই পঞ্চকোষ কার নেই? আমাদের সবাইকার আছে, দ্যাটস এনাফ। জ্ঞান যোগ বলছে ইটস এনাফ, আর তার থেকে বেশি কিছু দরকার নেই। এইবার ওখান থেকে ইউ হ্যাভ টু ফলো, উই উইল পয়েন্ট আউট সামথিং, যেটা আপনাকে ধরতে হবে নিজে নিজে। তো দিস ইজ দ্য প্যাথ অফ নলেজ। The journey and the path of knowledge is from ignorance to knowledge. এটা কোনো এখান থেকে এই হলোক থেকে পরলোক যাব, বৈকুণ্ঠ, কৈলাস, হ্যাঁ, হেভেন, জান্নাত, না। ইট ইজ হিয়ার, এই এখনই এখানেই আছে, এই স্বামীজির বাড়িতে, এই ঘরে, এই চেয়ারে যে বসে আছে, এই জায়গাতেই আছে। কি সেই ব্রহ্ম যার কথা বলা হচ্ছে এখানেই আছে। ইট ইজ নট আ জার্নি ইন টাইম, যে আমাকে এখন অপেক্ষা করতে হবে, মৃত্যুর পরে গিয়ে ঈশ্বরকে দেখব। আমি দেখি ওখানে বড় বড় আমেরিকাতে হোর্ডিং লাগানো থাকে, আফটার ডেথ ইউ উইল মিট গড, বড় বড় লেখা আছে, আফটার ডেথ ইউ, ভয়াবহ, ওরে বাবা, আফটার ডেথ ইউ উইল মিট গড, কল 1800 নম্বর, ওখানে ফোন করলে একটু ডলার দিলে ওরা বুঝিয়ে দেবে ব্যাপারটা। কিন্তু দেখুন ভাষা, দেখুন, আফটার ডেথ একটা সময়ের ব্যাপার আছে, এখন নয় তখন, এখানে নয় সেখানে। অদ্বৈত বেদান্ত বলছে এখানেও বটে, সেখানেও বটে, এখানে আছে, এখনো বটে, তখনও বটে, আর এখনই পাবে তুমি। আবার অলওয়েজ রিলিজন ইজ পুট ইন দ্য ফর্ম অফ ফ্রম yourself টু সাম অবজেক্ট। আমি এই জীব, সাধারণ মানুষ, ঈশ্বর একজন আছেন আমার থেকে আলাদা, কিন্তু অদ্বৈত বেদান্ত বলছে তোমার থেকেও আলাদা নয়, ইউ yourself. So in the path of knowledge, it's not a journey from journey in space, এক দেশ থেকে আরেক দেশে যাওয়া নয়, এখানেই আছে। It's not a journey in time, এখন থেকে তখন যেতে হবে,
মৃত্যুর পরে, প্রলয়ের পরে, ওরা আবার বলে আফটার দ্য কামিং অফ দি মেসায়া, কামিং অফ দি মিলেনিয়াম, এরকম বলে ওই সময়। অর ফ্রম yourself টু সাম আদার অবজেক্ট গড, তাও নয়, ইউ yourself। তাহলে এখানে স্পিরিচুয়াল জার্নিটা কেমন? যদি দেশ কাল বস্তুতে কোনো জার্নি নেই, তাহলে কিসের জার্নি? অজ্ঞান থেকে জ্ঞানের জার্নি। আমি উপলব্ধি করতে পারছি না, উপলব্ধি হবে, ফ্রম নট রিয়েলাইজিং টু রিয়েলাইজিং। আমি খুব সাবধানে, না জানার থেকে জানা, এই যে এই ভাষায় বলছি না, জানা তো অনেক সোজা। স্বামী বিবেকানন্দ এক জায়গায় বলছেন, অন দিস প্যাথ মেনি আন্ডারস্ট্যান্ড, ফিউ রিয়েলাইজ। এটা সাবধান হতে হবে, জাস্ট বুঝে নেওয়া আর রিয়েলাইজেশনের মধ্যে তফাৎ আছে। আচ্ছা, এখানে ফ্রম নট নোয়িং টু নোয়িং, নট রিয়েলাইজিং টু রিয়েলাইজিং, কি রিয়েলাইজ করতে হবে? কিসের উপলব্ধি করতে হবে? নিজের, কোনো আলাদা জিনিস নয়। এই আমার নিজের মানে কি? নিজের, আমার যে জীবনের অনুভূতি হচ্ছে, এখন যে অনুভব আমাদের হচ্ছে, এই অনুভব, এইটার বিশ্লেষণ, এইটার মধ্যে এনকোয়ারি, এইটার বিচার করতে হবে। সাধনা কি? বিচার। কিসের বিচার? আমার যে অনুভূতি, কোন অনুভূতি? যে কোনো অনুভূতি, সেইটারই বিচার করতে হবে। এখন যে অনুভূতি হচ্ছে, উই উইল এনকোয়ার ইনটু দ্যাট। আর তার মাধ্যমে আমাদের অধ্যাত্ম, আমাদের এনলাইটেনমেন্ট, রিয়েলাইজেশন তার মাধ্যমে হবে। এটা একটা অদ্ভুত পথ, এ বিষয়ে অনেকে জানে না। পাশ্চাত্য জগতে তো অনেকেই জানে না, বোঝেও না। অনেকে আবার এটাকে যোগের সঙ্গে মিলিয়ে ফেলে। আচ্ছা, এইসব উপনিষদ পড়ে নিয়ে তারপরে ধ্যান করতে হবে, সেই ধ্যানে গিয়ে একটা কিছু অনুভূতি হবে, সেটাই অদ্বৈত বেদান্ত। না, একেবারে নয়। ভূতেশানজি মহারাজকে জিজ্ঞেস করা হয়েছিল পরিষ্কার যে মহারাজ, ব্রহ্মজ্ঞানের জন্য নির্বিকল্প সমাধি কি দরকার? উনি বললেন না, না, ইটস অ্যান ইনভেস্টিগেশন। এটা ছাপানো আছে এটা। আমাদের এই অনুভব যেটা হচ্ছে, এটার ইনভেস্টিগেশন, আওয়ার কনসিয়াস এক্সপিরিয়েন্স, নট অফ হোয়াট উই আর এক্সপিরিয়েন্সিং, এই হল, এই টেবিল, এইসব, এটার ইনভেস্টিগেশন যদি করেন তাহলে সায়েন্স হয়ে যাবে। An investigation into the object is science, but an investigation into consciousness is Advaita Vedanta, into our experience, অনুভব। এই আগামীকাল আছে, আপনারা যাবেন না, ইট ইজ রেস্ট্রিক্টেড টু অনলি প্রেসিডেন্সি কলেজ স্টুডেন্টস। প্রেসিডেন্সি কলেজে, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি এখন সারাদিন ব্যাপী এটাই আলোচ্য বিষয়। আগামীকাল একটা অনুষ্ঠান আছে, ইনভেস্টিগেশন অফ মাইন্ড অ্যান্ড কনসিয়াসনেস। Unfortunately, they have restricted it only to students, প্রেসিডেন্সিতে। না, এইখানেই আমি এখনই আরম্ভ করছি, এতক্ষণ আরম্ভ হয়নি। ঠাকুরের কথা আমি নিয়ে আসছি, এই বইটি সবসময় আমার সঙ্গে থাকে। আমরা ভাবি ঠাকুর ভক্ত মানুষ। হ্যাঁ, জ্ঞানের কথা তো স্বামীজি বলেছেন। স্বামীজি বলছেন ঠাকুর, উনি বলছেন বুড়ো, ও বাইরে ও ভক্তি, ভেতরে ওনার জ্ঞান। আর নিজের বিষয় বলছেন, আমি বাইরে জ্ঞানী, ভেতরে আমি কিন্তু ভক্ত, স্বামীজি বলছেন। শ্রীরামকৃষ্ণ উপদেশ, স্বামী ব্রহ্মানন্দ সংকলিত, তার অদ্ভুত বই। স্বামী অশোকানন্দজি বলছেন, সান ফ্রান্সিসকোতে ছিলেন, দিস ইজ আ ক্লাসিক, আ স্পিরিচুয়াল ক্লাসিক ফর দ্য ফিউচার। আ টাইম উইল কাম when people will carry it around in their pockets. সেটা শুনে তারপর থেকে আমি পকেটে নিয়ে ঘুরে বেড়াই এই বইটাকে। কতটা পড়ি আমি জানি না, কিন্তু পকেটে থাকে। আমি একটা নতুন কপি কিনলাম, আমারটা ছিঁড়ে এক জর্জরিত হয়ে গেছে, এখন নতুন কিনলাম একটা। এবার দেখুন, স্বামী ব্রহ্মানন্দ, আমরা ভাবি খুব ভক্ত মানুষ, ঠাকুর খুবই বড় মায়ের ভক্ত মানুষ। তার এই সংকলিত ঠাকুরের উপদেশ স্বামী ব্রহ্মানন্দ দ্বারা এটা সিলেক্টেড। প্রথম পয়েন্ট দেখুন, চূড়ান্ত অদ্বৈত বেদান্ত। দ্বিতীয় পয়েন্ট, চূড়ান্ত অদ্বৈত বেদান্ত। তৃতীয়, চতুর্থ, পঞ্চম অদ্বৈত। তারপরে উনি ভক্তিতে আসছেন। তারপরে ফার্স্ট পয়েন্ট আমি পড়ে শোনাচ্ছি। আমাদের সাবজেক্ট কি? ইনভেস্টিগেশন ইন্টু আওয়ারসেলভস। দেখুন ঠাকুর কি বলছেন। 1 নম্বর পয়েন্ট, মানুষ আপনাকে চিনতে পারলে ভগবানকে চিনতে পারে। তো মহাবাক্য,
অহম ব্রহ্মাস্মি তত্ত্বমসি, এই জীব ব্রহ্ম ঐক্য, জীব আর ব্রহ্মের যে ঐক্য, ওয়াননেস, আইডেন্টিটি, যে বাক্য প্রতিপাদন করে তাকে মহাবাক্য বলে। এটা মহাবাক্য। নিজেকে চিনতে পারলে ভগবানকে চিনতে পারে। তারপরে বলছেন ঠাকুর ওই 1 নম্বর পয়েন্টে, আমি কে ভালো রূপ বিচার করলে দেখতে পাওয়া যায় আমি বলে কোনো জিনিস নাই। হাত পা রক্ত মাংস ইত্যাদি এর কোনটা আমি? যেমন পেঁয়াজের খোসা ছাড়াতে ছাড়াতে কেবল খোসাই বেরোয়, সার কিছু বেরোয় না, সার কিছু থাকে না, সেই রূপ বিচার করলে আমি বলে কিছুই পাইনি। শেষে যা থাকে তাই আত্মা, চৈতন্য। এটা হাইফেন দিয়ে বলছেন চৈতন্য। আমার আমিত্ব দূর হলে ভগবান দেখা দেন। আচ্ছা, এই একটা পয়েন্ট আমি তো দেখছি এখানে সমস্ত অদ্বৈত বেদান্তের মধ্যে প্যাকড ইন দেয়ার। নট অনলি দ্যাট, টিবেটান বুদ্ধিজমে নাগার্জুনের শূন্যবাদ ঢোকা আছে, একদম এই কথা বলা আছে। এর অর্ধেকটা হচ্ছে নাগার্জুনের শূন্যবাদ, তারপরের স্টেপে যে এক এক পা এগিয়ে গেলে অদ্বৈত বেদান্ত ঠাকুর বলছেন, পুরোটা এর মধ্যে একদম ঘুলে দেওয়া আছে এর মধ্যে। কেমন? মানুষ আপনাকে চিনতে পারলে ভগবানকে চিনতে পারে। আমি কে ভালো রূপ বিচার করলে, দেখুন ধ্যান করলে নয়, হ্যাঁ, এখানে কিছু কর্ম পূজা আর্চা রিচুয়াল করলে নয়, ভক্তি করলেও নয়, আমি কে ভালো রূপ বিচার করলে বলছেন। বাই দ্য ওয়ে, আমি কর্ম রিচুয়াল ভক্তি ধ্যান কারুর বিরুদ্ধে বলছি না, ও সবগুলোর স্থান আছে, ওগুলো না হলে অধ্যাত্ম পথে এগোনো যায় না। কিন্তু এখানে স্পেশালি উই আর ড্রিলিং ডাউন, আমরা ফোকাস করছি একটি ব্যাপারে, আত্মানুসন্ধান, দ্যাটস দ্য টপিক। তাই জন্য আমি এভাবে বলছি, আমি কে ভালো রূপ বিচার করলে দেখতে পাওয়া যায় আমি বলে কোনো জিনিস নেই। হাত পা রক্ত মাংস ইত্যাদি এর কোনটা আমি? দিস ইজ আদ্বৈতিক এনকোয়ারি। বিচার না করলে যদি কেউ জিজ্ঞেস করে, আচ্ছা আমি, তুমি সবসময় আমি আমি বলছো, তুমি কোনটা দেখাও তো একটু, দেখাও তো একটু। আমি একবার একটা প্লেনে ক্যানাডাতে টরন্টো থেকে নোভা স্কোশিয়ার এক জায়গায় যাচ্ছিলাম। আমার পাশের সিটে একজন মেম সাহেব বসে আছেন, তার ছোট্ট বাচ্চা মেয়ে, বেবি, বেবিটার নাম হচ্ছে ভিক্টোরিয়া। তাকেও মা শেখাচ্ছে ওটা কি, ওই ওই যে বাইরে দেখা যাচ্ছে ক্লাউড, বলছে আচ্ছা দেখছে। তারপরে এটা হচ্ছে এরকম সিট, এটা বেল্ট, পয়েন্ট আউট করে করে দেখাচ্ছে। মোবাইলে ওই ভিক্টোরিয়ারই ছবি ওই বাচ্চাটাকে দেখালো, এটা কে? সঙ্গে সঙ্গে ওই বাচ্চাটি এরকম করে দেখাচ্ছে, এই শরীরটা ভিক্টোরিয়া, এই শরীর আমার নিজের দিকে। তার মানে আমরা সেই ছোটবেলা থেকে আমাদের ধারণা এইটাই আমি, এটা প্রশ্নই করি না আমরা, এইটাই আমি। এবার ঠাকুর বলছেন বিচার করে দেখো, এটা কি আমি? আমি যে আই, আমি যে ইগো, আমি নিজের নিজের মধ্যে আমি অহং, আমার মধ্যে আমি আমাকে বিচার করে আমি অনুসন্ধান করছি, আত্মা অনুসন্ধান। আত্মা আর কিছু নয়, বাংলা ভাষায় মুশকিল, আত্মা মানে ভূত, সে ভূতের অনুসন্ধান নয়, আত্মা মানে আমি, আমি নিজের অনুসন্ধান করছি। এই শরীরটাকে আমি আমি বলে মেনে নিয়েছি। এবার ঠাকুর বলছেন কোনটা? হাত পা রক্ত মাংস ইত্যাদি সবটাই পুটলি করে, এটা কি আমি? অদ্বৈত বেদান্তে এর সূক্ষ্ম বিচার আছে। কেউ কেমন বিচার করতে হবে ভেবে দেখো, এই শরীরটা বেবি ছিল সেই ভিক্টোরিয়ার মতন, it was a little boy or girl, and then it was a teenager, a young person, তারপরে মিডল এজড, তারপরে বৃদ্ধ। এর মধ্যে কোনটা তুমি? You feel that I was that little child, I was that young person, I am this here in this middle-aged body. The body is continuously changing, কিন্তু আমি তো একই। আমি তো ওটা বাচ্চাটা একজন আলাদা আমি ছিল, আর এই মিডল এজেড পার্সন একটা আলাদা আমি, তা নয় তো। বডি চেঞ্জেস কন্টিনিউয়াসলি, ইটস এ স্ট্রিম অফ ম্যাটার। আমরা খাচ্ছি আর it's changed into the body, and then matter goes out of this body, continuous stream of matter flowing through it. ওর কোন পার্টটা আমি? আমি নিজেকে কনস্ট্যান্ট মনে করি, বডিটা কনস্ট্যান্ট নয় আমি জানি। যেটা কনস্ট্যান্ট নয় আর যেটা কনস্ট্যান্ট, দুটো কি এক হতে পারে?
যেটা একদম নড়ছে না আর যেটা সারাক্ষণ বয়ে যাচ্ছে, দুটো কি এক হতে পারে? আপনি নদীর ধারে বসে আছেন, আপনি আপনি ওখানে এক জায়গায় বসে আছেন, নদী বয়ে যাচ্ছে, আপনি আর নদী কি এক হলেন না? যদি আপনি ও নদীর সঙ্গে এক হয়ে যান, আপনিও ভেসে যাবেন। নদী যদি আপনার সঙ্গে এক হয়ে যায়, স্থির হয়ে যাবে। যেটা ভেসে যাচ্ছে আর যেটা এক স্থির আছে, দুটো এক হতে পারে না। এটা সংস্কৃততে বলে নির্বিকার সবিকার। আমি নির্বিকার, আমার মনে হচ্ছে অন্তত। আর এই শরীরটা সবিকার, তার সারাক্ষণ বিকার হচ্ছে, আমি বুঝতে পারছি। আর সবিকারত্বাৎ না হম দেহ, আমি দেহ নই, যেহেতু শরীরটা হচ্ছে সবিকার। শুধু তাই নয়, আরেকটা দেখুন, আরেকটু সূক্ষ্মভাবে, যেটা আমি অনুভব করি সেটা আমার থেকে আলাদা। এটা অনুভবের মধ্যে, এটা ইনভেস্টিগেশন ইন্টু আওয়ার এক্সপিরিয়েন্স। যেটা আমি অনুভব করি সেটা আমার থেকে আলাদা। আমি দেখছি এই বোতলটা চোখের থেকে আলাদা। চোখ যা দেখে সেটা চোখের থেকে আলাদা হতেই হবে। ইনফ্যাক্ট দ্য অনলি থিং দ্যাট দ্য আইজ ক্যানট সি আর দ্য আইজ দেমসেলভস। ভেবে দেখুন, চশমাটাকেও আমি দেখতে পারি চোখ দিয়ে, কিন্তু চোখটা নিজেকে দেখতে পারে না। যদি বলে সেলফি সেলফি, সেলফিতে নিজের চোখ দেখা যায়, সেটা তো ছবি একটা। আয়নাতে নিজের চোখ দেখা যায়, সেটা তো রিফ্লেকশন একটা। এই চোখটা ডাইরেক্টলি নিজেকে দেখতে পারে না। দ্রষ্টা দৃশ্য আলাদা হতেই হবে। তো এই যে শরীর, এটাকে আমার দৃশ্য, অবশ্যই দৃশ্য। এটাকে আমি দেখতে পাচ্ছি, এটাকে স্পর্শ করতে পারছি। ইউ ক্যান টেস্ট ইট, ইউ ক্যান স্মেল ইট, ইউ ক্যান ইভেন হিয়ার ইট। শরীরের মধ্যে যে আওয়াজ হচ্ছে, পঞ্চ জ্ঞানেন্দ্রিয় দিয়ে শরীরটাকে অবজেক্টিফাই করতে পারি আমি। অতএব শরীরটা আমার দৃশ্য, আমি এটা দ্রষ্টা। আমি আর শরীর এক হতে পারি না, যেহেতু দৃশ্য আর দ্রষ্টা এক নয়। দৃশ্যত্বাৎ না হম শরীর। আমি যেহেতু এটা দৃশ্য, আমি শরীর নই, আমি দ্রষ্টা এটার। আমি এটা অনুভব করছি। এটা যেমন একটা জিনিস, এই কাপড়টা যেমন একটা জিনিস, এই শরীরটা একটা জিনিস। থিঙ্ক জাস্ট লাইক দিস। উপদেশ ও সাহস্রী গ্রন্থে শিষ্য গুরুকে জিজ্ঞেস করছে, শঙ্করাচার্যের লিখিত। শিষ্য জিজ্ঞেস করছে গুরুকে, দাঁড়ান দাঁড়ান মশাই, অত নট সো ফাস্ট। এটা একটা জিনিস, শরীরটা একটা জিনিস, ও দাঁড়ায় না, ডাজন্ট স্ট্যান্ড। কেন? এটাকে যদি আপনি পুড়িয়ে দেন, আমার কিছু হবে না। শরীরকে ছ্যাঁকা দিন, আমি চিৎকার করে উঠবো। তো ওটা কি করে একটা জিনিস আর এটাও একটা জিনিস কি করে বলে দিলেন? একরকম তো নয়। এটা তো আমি বলে আমার অনুভব হচ্ছে, ওটা তো আমি বলে অনুভব হচ্ছে না। এটা ব্যথা হলে আমার ব্যথা হয়, কষ্ট হয়। কি জবাব দিচ্ছেন শঙ্করাচার্য? সেখানে বলছেন, গুরু বলছেন সেখানে, একটু সূক্ষ্মভাবে বিচার করে দেখো। এই যে ছ্যাক করে লাগলো, কষ্ট হলো তো? হ্যাঁ। তোমার অনুভব করতে পারছো কষ্টটাকে? হ্যাঁ, নিশ্চয়ই। যদি অনুভব করতে পারছো, তাহলে ওটা দৃশ্য তোমার। কষ্টটাও একটা দৃশ্য। শরীর যেমন দৃশ্য, শরীরে একটু চিমটি কেটে দেখুন, ওটা একটা অনুভব হবে। সেটাও কিন্তু আপনার দৃশ্য নয়। অনুভবের বিষয় মাত্রই হচ্ছে দৃশ্য। কষ্টটাও দৃশ্য। ইন্দ্রিয়ের কষ্ট, ইন্দ্রিয়ের সুখ দৃশ্য। Therefore, you are separate from the pain of the body. Not only the body, শরীরের কষ্ট থেকেও আপনি আলাদা। This is the trick. This is the secret. ঠাকুর কি করে বলছেন এই ক্যান্সার, অথচ মহানন্দে আছি। হরি মহারাজ কি করে বলছেন, কেটে যাচ্ছে, উনি ছ্যাক করে উনি চমকে উঠেছেন। ডাক্তার জিজ্ঞেস করছে, আপনি কালকে অপারেশন হলো, আপনি নির্বিকার বসছিলেন, আজকে আপনি যদি ব্যান্ডেজটা চেঞ্জ করছি, ড্রেসিং করছি, আপনি চিৎকার করে উঠলেন, কি ব্যাপার? হরি মহারাজ বলছেন, আরে বলবে তো, আমি মনটা তুলে নিতাম ওখান থেকে। মনটা তুলে নিতাম মানে আমি পরিষ্কার এই ধারণা করতাম, আমি ওটা নই। নর্মাল ব্যবহারিক জগতে যখন জীবন মুক্ত আমাদের মতন আছেন, আমাদের মতনই শরীরটাকে ব্যবহার করছেন, কিন্তু পরিষ্কার জানেন শরীরটা দৃশ্য মাত্র, আমি নই। মনটাও দৃশ্য। আমার যে অনুভব হচ্ছে, যে বিষয়গুলো, কষ্ট সুখ, হ্যাঁ, এগুলো দৃশ্য, উনি পরিষ্কার জানেন। হরি মহারাজ সেখানে নোট, ঠাকুর এবং হরি মহারাজ তারা কিন্তু ধ্যানস্থ সমাধিস্থ হয়ে বলছেন না যে আমার কোনো অনুভব নেই। তারা একদম সজ্ঞানে জাগ্রত অবস্থায় আছেন, অথচ বলছেন আমি কিন্তু মহানন্দে আছি। কষ্ট বোধ হচ্ছে, অথচ মহানন্দে আছেন। কি করে? আচ্ছা, এই শরীরটাও একটা দৃশ্য, আমি দ্রষ্টা, আমি শরীর নই। আবার ভেবে দেখুন, জড় আর চেতন। আমি কয়েকটা আর্গুমেন্ট দিচ্ছি এখানে। জড় আর চেতন,
আমি তো চেতন, যেটাকে আমি অনুভব করি সেটা জড়। এটাকে অনুভব করছি, এটা জড়। এই কাপড়টাকে আমি অনুভব করি, এটা জড়। শরীরটাকে অনুভব করছি, অতএব শরীরও জড়। কেন? আমার অনুভবের বিষয়, এটাই তো নিয়ম। যা অনুভবের বিষয়, চেতন যেটাকে অনুভব করে সেটার ডেফিনিশন হচ্ছে জড়। যে অনুভব করে সে চেতন। আমি শরীরটাকে অনুভব করছি, আমি চেতন, শরীর জড়। বলছে না না না, শরীরটাও তো চেতন। আচ্ছা, শরীর কি আমাকে অনুভব করে? আমি যখন হাতটাকে দেখছি, এটা আমার হাত, আমি অনুভব করছি, হাতটা কি বলছে হ্যাঁ গো মহারাজ আমি আপনাকে অনুভব করছি? হাত কখনো বলে এই যে অনেকদিন পরে আমার সঙ্গে কথা বললেন? না। এই হাত, ওই হাত, এই শরীর, সবকিছু ইটস অ্যান অবজেক্ট অফ মাই এক্সপিরিয়েন্স। এটা জড়, আর আমি চেতন। জড় আর চেতন কখনো এক হয় না। শরীর যেহেতু জড়, আমি চেতন, আমি শরীর হতে পারি না। তাহলে দেখুন, তিনটে আমি আর্গুমেন্ট দিলাম। সবিকারত্বাৎ, দৃশ্যত্বাৎ, জড়ত্বাৎ নাহম দেহ। আরো এরকম আর্গুমেন্ট, আরো 5-6টা আমি 4-5টা আমি দিয়ে দিতে পারি। কারণ এগুলো আর্গুমেন্ট দুটো লেভেলে ইউজ করতে হবে। একটা হচ্ছে বুদ্ধিকে বোঝানোর জন্য, যাচ্ছে একটা সম্ভাবনা আছে যে আমি এই শরীর নই। বাট শুধু শুধু বুদ্ধির স্তরে নয়, এটা দেখতে হবে অ্যাজ আ ফ্যাক্ট। অ্যাকচুয়ালি আই এম নট দিস বডি। যেমন আমি আপনার সামনে দাঁড়িয়ে আছি, এটা একটা যুক্তি নয়, এটা ফ্যাক্ট। আপনি ওখানে বসে আছেন, এটা কোনো যুক্তি নয়, ইটস আ ফ্যাক্ট, ইটস নট থিওরি। ঠিক তেমনই দেখতে হবে, যেহেতু এটা সবিকারী, এটা যেহেতু দৃশ্য, যেহেতু এটা জড়, অতএব আমি এটা হতে পারি না, অ্যাজ আ ফ্যাক্ট। আচ্ছা, মন, আরেকটু এগিয়ে যাই। আমি তো মন। অনেকে বলবে হ্যাঁ, আমি কখনো বলছি না যে আমি শরীর। আসলে আমি বলতে চাই আমি হচ্ছি একটা পার্সন, একটা মন, একটা চেতন জীব। শরীরের ভেতরে আছে কি শরীর? এমবডিড বিইং। I am a mind which is embodied. This is the most advanced concept of self in modern psychology. আমি একটা মন। কিন্তু একই একই ক্রাইটেরিয়ান, এক বিচার করুন মনের ওপরে। মন কি পরিবর্তন হয়? অবশ্যই। সবাই কেউ হাসছে। সকাল থেকে রাত অবধি, এই এখন অবধি, এই একটা দিনের মধ্যে কতবার পরিবর্তন হয়েছে। সকালে উঠে ঘুম ঘুম লাগছিল, তারপরে একটু চাটা খাওয়ার পরে, কফি খাওয়ার পরে এখন অ্যালার্ট, একই মন। তারপরে একটু শান্ত ছিল, ডিস্টার্বড হয়ে গেল। বিরক্ত ছিল, আনন্দিত হলো। বোর্ড ছিল, বিকেম কিউরিয়াস, কি বলবে আজকে মহারাজ। রেস্টলেস ছিল, এখন কনসেন্ট্রেটেড, লিসনিং কেয়ারফুলি। এই মন, কত চিন্তা যাচ্ছে মন দিয়ে, সারাক্ষণ মন পরিবর্তন হচ্ছে, শরীরের থেকে আরো ফাস্ট চেঞ্জ হচ্ছে। বাট আই অ্যাম দ্য এক্সপিরিয়েন্সার অফ দি স্লিপি মাইন্ড, আই অ্যাম দ্য সেম ওয়ান হু এক্সপিরিয়েন্স দি অ্যালার্ট মাইন্ড। আমি তো সেই যে অনুভব করছে, যে ইরিটেটেড মাইন্ড, শান্ত মনকে আমি সেই অনুভব করছি, আমি সেই এক। আমি, আমার মন অশান্ত ছিল, আমার মন শান্ত হয়েছে, আমার মন ইরিটেটেড হয়েছিল, আমার মন এখন আনন্দিত হয়েছে। আমি যদি মন হই, কোন মনটা আমি? শান্ত মন না আনন্দিত, রেস্টলেস মন, অশান্ত মন? শান্ত মন আর অশান্ত মন তো এক নয়, দুরকম, ভেরি ডিফারেন্ট। দুটোই আমি যদি বলি, সবটাই আমি। শান্ত মনটাও আমি, অশান্ত মনটা আমি। উত্তরাখণ্ডে একজন সাধু বলছে, হ্যাঁ গধা ভি মে, ঘোড়া ভি মে। বলছে দুটোই আমি না, সামথিং টোটালি ডিফারেন্ট। I cannot be both of them. এইগুলো হচ্ছে সবিকার। মন সবিকার, আই অ্যাম নির্বিকার। মনটা দৃশ্য কিনা, মনকে আমি অনুভব করি কিনা? নিশ্চয়ই। আমার মনে কষ্ট হচ্ছে, আমি অনুভব করি না? কষ্ট আমি অনুভব করছি। আমার মনে আনন্দ হচ্ছে, আমি অনুভব করি। আমি যদি অনুভব না করি, কে অনুভব করবে? সো দ্য মাইন্ড ইজ অ্যান অবজেক্ট, অদৃশ্য। আই অ্যাম দ্য দ্রষ্টা, আমি মনের দ্রষ্টা। দ্রষ্টা দৃশ্য এক হতে পারে না। যদি দ্রষ্টা দৃশ্য এক না হয়, এই মনটা আমার দৃশ্য, আমি তাহলে মন হতে পারি না। আমি মনের দ্রষ্টা, বিকজ ইট ইজ অ্যান অবজেক্ট অফ এক্সপিরিয়েন্স। মন ইজ দ্য মাইন্ড অ্যান অবজেক্ট অফ এক্সপিরিয়েন্স অর নট? ডু উই এক্সপিরিয়েন্স আওয়ার ওন মাইন্ডস? হ্যাঁ, নিশ্চয়ই। ভেতরে আমি দেখি নিজেকে, আমার অনুভব হচ্ছে সারাক্ষণ। So I am an experiencer of my own mind. Because of that, I am the drashta, the mind is drishya. I am not the mind. আবার দেখি,
এখানে এমন জায়গায় যাচ্ছি, কালকে আমি বলবো প্রেসিডেন্সিতে, কিন্তু এটা বম্বশেল ফর দেম। মন চেতন নয় আসলে। বেদান্তের সিদ্ধান্ত মন হচ্ছে জড়। কেন মন জড়? যেহেতু মন দৃশ্য, চেতন যাকে জানে সেটা হচ্ছে চেতনের বিষয়, সেটা জড়। আমি মনকে জানি, তাহলে মন মনে চিন্তা ভাবনা, মেমোরিজ, আইডিয়াস, ডিজায়ার্স, এগুলো সব মন। দিস ইজ জড়। আই অ্যাম দ্য, আমি চেতন। সিম্পল এক্সপেরিমেন্ট, যে কোনো একটা চিন্তা নিন। আমি সবসময় বলি 1+1 = 2। এক্ষুনি ভেবে দেখুন 1+1 = 2। আপনি 1+1 = 2 অনুভব করছেন, নাকি সেই চিন্তাটা আপনাকে জানছে? কে জানে? আপনি জানছেন চিন্তাটাকে। আমি পরিষ্কার দেখছি 1+1 = 2 কি একটা মেন্টাল টকের মতন। কয়েকটা শব্দ মাত্র মনের মধ্যে ভাসছে, একটা কনসেপ্ট মাত্র মনের মধ্যে ভাসছে। ইউ আর অ্যাওয়্যার অফ ইট। দ্যাট 1+1 2 ইজ নট অ্যাওয়্যার অফ ইউ। It's not aware of itself, it's not aware of you, it's not aware of anything else. You are aware of it. অতএব আপনি চেতন। ওই 1+1 2টা চেতন নয়, চিন্তাটা চেতন নয়, চিন্তাটা জড়। একবার ওখানে আমেরিকাতে একজন দার্শনিক, তিনি বায়োলজিস্ট, তার সঙ্গে একটু আলোচনা হচ্ছিল এই ব্যাপারে যে কনসিয়াসনেসের ডেফিনেশন কি। এখনো কনসিয়াসনেস স্টাডিজ এত এত এখন রমরমা সারা পৃথিবীতে, বিশেষ করে পাশ্চাত্যে। দে হ্যাভ নট বিন এবল টু ডিফাইন কনসিয়াসনেস। ডেফিনেশন কি? অদ্বৈত বেদান্তে পরিষ্কার ডেফিনেশন আছে, অনিদম চৈতন্যম। যেটাকে আমি যদি দিস বলতে পারি, এইটা বলে বলতে পারি, সেটা চেতন নয়, সেটা হচ্ছে জড়। এই এই টেবিলটা, এটা চেতন নয়, এটা জড়। এই শরীরটা, এটা চেতন নয়, এটা জড়। হ্যাঁ, এই চিন্তাটা যদি বলি এই চিন্তা, তাহলে এটা এটা জড়। আমি অনুভব করছি চিন্তাকে, আমি চেতন। দেখুন, আমরা স্কুলে পড়েছিলাম বায়োলজিতে ডিফারেন্স বিটুইন লিভিং অ্যান্ড নন লিভিং। আমি পড়তাম লিভিং বিং এর কি ক্যারেক্টারিস্টিক, নন লিভিং বিং এর কি ক্যারেক্টারিস্টিক। অদ্বৈত বেদান্তের কিন্তু অ্যানালিসিস হচ্ছে চেতন আর জড়, চিৎ জড় দ্বৌ পদার্থ। দুটো পদার্থ আছে, চিৎ আর জড়। আপনি চিৎ, আর যা আপনি অনুভব করেন সেটা জড়। তাহলে প্রাণ, যেটাকে আমরা লিভিং বলি, সেটাকে অনুভব করি কেনা? শ্বাস প্রশ্বাস অনুভব করছি, তাহলে এটাও জড়। অ্যাকর্ডিং টু অদ্বৈত বেদান্ত, ইভেন প্রাণ ইজ জড়, মনটাও জড়। আপনি চেতন। যেহেতু মন হচ্ছে বিকারী, সবিকারত্বাৎ, দৃশ্যত্বাৎ, জড়ত্বাৎ নাহম মনঃ। আমি মনও নয়, যেহেতু মন হচ্ছে বিকারী, দৃশ্য এবং জড়। এইভাবে যদি করি, আমি আর বেশি সূক্ষ্ম বিচার করছি না, শরীর মন এই দুটোকে নিলাম, মনের মধ্যে আমি বুদ্ধিকেও নিয়ে নিলাম, একই একই ব্যাপার। সবটাই হচ্ছে সবিকার, সবটাই হচ্ছে দৃশ্য, সবটাই হচ্ছে জড়। আমি হচ্ছে নির্বিকার, আমি দ্রষ্টা, আমি চেতন। কি করে ওটা হব আমি? মনটাও একটা জিনিস, চিন্তাগুলো একটা জিনিস, সূক্ষ্ম জিনিস। আই অ্যাম নট দ্য মাইন্ড। ইট গিভস গ্রেট ফ্রিডম। মন আছে, শরীর আছে, আমি কিন্তু এগুলো নই। এই যে বিচার করছি, আমি শরীর মনের দ্রষ্টা, আমি চেতন। কি করে জানলে? আপনি চেতন বলে জানলেন কি করে? যেহেতু আমি, আমার অনুভব হচ্ছে। কার অনুভব হয়? চৈতন্যের অনুভব হয়, চেতনের অনুভব হয়। একটা জিনিস প্রকাশিত হচ্ছে মানে আলো আছে, অনুভব হচ্ছে মানে চেতন আছে। আমি চেতন, যা অনুভব করছি সেটা জড়, সেটা দৃশ্য, সেটা সবিকারী। আমি নির্বিকার দ্রষ্টা, চৈতন্য। এটাকে বেদান্তে বলে ত্বম পদার্থ বিচার, ত্বম পদার্থ শোধন বলে। আমি কে, কোহম, এই বিচার হচ্ছে। এই করতে গিয়ে দেখা যাচ্ছে শরীরটাও আমি নই, শরীরের কোনো অঙ্গও আমি নই, মনটাও আমি নই, মনের মধ্যে কোনো চিন্তাও আমি নই। আচ্ছা, এই যে আমি চিন্তা যেটা, এটাও কি আমি? এই আমি মানে এখন যদি বলি আমি, এটাও কি আপনি অবজার্ভ করতে পারছেন না? আমরা কি অনুভব করতে পারছি না? এই নিজের মনে বলুন, আমি, অহম, এটাও তো একটা অবজেক্ট, একটা মনের চিন্তা মাত্র। অতএব ইগো, অহং, সেটাও আমি নই। শঙ্করাচার্য যখন বলছেন মনোবুদ্ধি অহংকার চিত্তানি নাহম, অহংকার না আহম, কিরকম কন্ট্রাডিক্টেড কথা দেখুন। আমি, আমি নই। অহম, আই অ্যাম নট আই। অহংটা আমি নই। অহংকার মানে ইগোটা, ইগো ইজ জাস্ট আ থট ইন দ্য মাইন্ড, ওটাও আমি নই। বেদান্ত সারে পরিষ্কার ডেফিনেশন আছে, ইগো একটা একটা অন্তঃকরণ বৃত্তি, অভিমান আত্মিকা অন্তঃকরণ বৃত্তি অহংকার।
পরিষ্কার ডেফিনেশন আছে বেদান্ত সার। ওটা আমি নই, এক্ষুনি অনুভব করে দেখতে পারবেন, আমি ওটারও দ্রষ্টা। তখন এই যে ঠাকুরের কথা দেখুন এবার আসছে, তাহলে আমি বলেও তো কিছুই খুঁজে পেলাম না। শরীর আমি নই, প্রাণ আমি নই, মন আমি নই, বুদ্ধি আমি নই, তাহলে কোনটা আমি? বলছেন যে যেমন পেঁয়াজের খোসা ছাড়াতে ছাড়াতে কেবল খোসাই বেরোয়, সার কিছু থাকে না, সেই রূপ বিচার করলে আমি বলে কিছুই পাইনে। বলছেন আমি বলে কোনো জিনিসই নাই। তাহলে আমি কে? কিছুই নেই ওরকম। এইখানে যদি আটকে যান, এখানে যদি বন্ধ করে দেন, এটা হয়ে যাবে শূন্যবাদ বৌদ্ধ দর্শন। মাধ্যমক বৌদ্ধ নাগার্জুনের প্রকাণ্ড দার্শনিক। আমরা শঙ্করাচার্যের কথা বলি, শঙ্করাচার্য সেদিনের, শঙ্করাচার্য থেকে 700 বছর আগে নাগার্জুন ছিলেন মূল মধ্যমকা কারিকা। তার থেকে নাগার্জুনের মধ্যমকা দর্শন, যেটা টিবেটান বুদ্ধিজম, দলাই লামায়ের এদের মূল ভিত্তি। ইটস এ সিনথেসিস অফ মধ্যমকা অ্যান্ড যোগাচার বিজ্ঞানবাদ, টিবেটান বুদ্ধিজম, সেটাকে ওরা আবার ডেভেলপ করেছে। আমার সুযোগ হয়েছিল, খুব বড় প্রফেসর একজন এই মধ্যমকা দর্শনের, হার্ভার্ড ইউনিভার্সিটিতে গত 2 বছর আগে তার ক্লাসে বসে খুব গভীরভাবে নাগার্জুন, চন্দ্রকীর্তি, তার পরবর্তীকালে টিবেটান সংখ্যাপা, আরো আরো কিছু কিছু তাদের টিবেটান যারা লামারা ছিলেন দার্শনিক, তাদের কাজগুলো অ্যানালিসিস করে ওরা শেষ পর্যন্ত শেষ নির্যাস কি, আমি বলে কিছু নেই। তাহলে কি আছে? বলবো না, চুপ। তাহলে কিছুই নেই, নাস্তিক, নিহিলিস্ট, অসৎবাদী, শূন্য না, সেটাও নয়। নাগার্জুন কি বলছেন? আমি বলে কিছু আছে কি না? না, তা নয়। তাহলে আমি বলে কিছুই নেই, তাও নয়। তাহলে আমি আছি এবং নেই, তাও নয়। তাহলে আমি নেই, না আমি আছি, না আমি নেই, তাও নয়। চারটে, চতুষ্কোটি। শূন্য হচ্ছে চতুষ্কোটি বিনির্মুক্ত তত্ত্ব। এতে মাথা ব্যথা হবে না তো কি হবে? সূক্ষ্ম, অতি সূক্ষ্ম চুলছেড়া বিচার। এইখানে ওরা এক কথাও বেশি বলছেন না, যেটা ঠাকুর এখানে প্রথম পয়েন্ট এই শ্রীরামকৃষ্ণ উপদেশে, ওখানে কি থামছেন, আমি বলে কোনো জিনিস পাওয়া যায় না। এবার দেখুন খুব সাটল, সূক্ষ্মভাবে দেখুন ভাষাটা কি ব্যবহার করেছেন। আমি বলে কোনো জিনিস পাওয়া যায় না। জিনিস, বস্তু, বিষয়, জড়, দৃশ্য, সবিকারী। সবিকারী জিনিস, দৃশ্য বস্তু, জড় বস্তুর মধ্যে আমি বলে কিছু নেই। এটা হচ্ছে বৌদ্ধ দর্শন। কিন্তু এছাড়া কিছু আছে কি? বিষয়ের থেকে ছাড়া কিছু আছে? অবজেক্টের থেকে ছাড়া কিছু আছে? ম্যাটার থেকে ছাড়া কিছু আছে? ঠাকুর নেক্সট কি বলছেন দেখো। নেক্সট বলছেন, সার কিছু পাইনে, শেষে যা থাকে তাই আত্মা। কি থাকে? সবই তো বাদ দিয়ে দিলাম। হাইফেন, চৈতন্য, কনসিয়াসনেস। দাঁড়াও, সেও তো একটা জিনিস হলো না, জিনিস নয়। তাহলে নেই, চৈতন্য বলে কিছু নেই না, আছে। ইট ইজ দ্য রিয়ালিটি টু উইচ দ্য এন্টায়ার মেটেরিয়াল অর্ডার অ্যাপিয়ার্স। এটা কেমন জানেন? যে সোনা দিয়ে গয়না তৈরি হয়েছে, সোনা দিয়ে গয়না তৈরি হচ্ছে। এই হার, আংটি, নুপুর সোনা দিয়ে তৈরি। এখন কেউ যদি বলে যে হার, আংটি, নুপুর তো বেশ, কিন্তু আসল বস্তু হচ্ছে সোনা, তখন যদি কেউ জানে না সোনাটা কি, যদি কেউ ভাবে যে ও আচ্ছা আরেক রকমের গয়না আছে সোনা, আর নুপুর, আংটি, সোনা বলে একটা গয়না আছে, যদি খুঁজতে বেরিয়ে যায় পাবে সোনা? খুঁজে পাবে না। সে যদি হারটাকেই সোনা বলে ভেবে থাকে, তখন নুপুর আর আংটিটাকে বলবে এটা তো সোনা নয়। আর হারটা যখন কেউ স্বর্ণকার তাকে গলিয়ে তরল করে অন্য কিছু করে দেয়, বলবে সোনা চলে গেল। না, হারের নাম রূপটা চলে গেছে, সোনা যায়নি। সোনা সেই তরল রূপে আছে, সোনা হয়তো অন্য রূপে আছে। দ্য রিয়ালিটি ইজ নট অ্যান অবজেক্ট। তো এই যে চৈতন্য ঠাকুর বলছেন শেষে যা থাকে তাই, যা হোয়াট এভার ক্যান বি নেগেটেড, হোয়াট এভার ক্যান বি, যার মিথ্যাত্ব, যার যেটাকে আমি ত্যাগ করতে পারি, কাট ডাউন করতে পারি, নীতি করতে পারি, সব বাদ দেওয়ার পরে অবশেষ থেকে যাচ্ছে কে? চৈতন্যও বলবো না, ঠাকুর বলছেন চৈতন্য, চৈতন্যও বলবো না, বলবো আপনি থেকে যাচ্ছেন, তুমি থেকে যাও। ইউ আর লেফট, ইউ আর দ্য উইটনেস অফ অল দিস অবজেক্টস। এইটাকে জানলে তখন বোঝা যায় ও আমি
আমি চৈতন্য, আমি মন নই, প্রাণ নই, বুদ্ধি নই, শরীর নই, আমি চৈতন্য। মন মন যুক্ত হয় আই অ্যাম কনসিয়াসনেস উইচ থিংস। মন ইন্দ্রিয় যুক্ত হয় আই অ্যাম কনসিয়াসনেস উইচ সিজ, হিয়ার্স, স্মেলস, টেস্ট, টাচেস। শরীর যে যুক্ত হয় আমি হেঁটে বেড়াচ্ছি, বক্তৃতা দিচ্ছি, খাচ্ছি, হ্যাঁ, সুখ দুঃখ অনুভব করছি, জগৎকে অনুভব করছি, বাট আই এম কনসিয়াসনেস, নট বডি, নট মাইন্ড, নট ইন্দ্রিয়, নট বুদ্ধি। আর দেখুন কত বড় ফ্রিডম। এবার দেখুন, মৃত্যু কার? শরীরের। জন্ম কার? শরীরের। চৈতন্যের জন্ম হচ্ছে না, মৃত্যু হচ্ছে না, সেটা একটা বিশাল আলোচনা সেখানে আছে। আচ্ছা, সুখ দুঃখ কার? মনের। ডিপ্রেশন কার? মনের। খুব বাসনা কামনা কার? মনের। ফ্রাস্ট্রেশন, ভালো লাগছে না কার? মনের। চৈতন্য উভয়েরই দ্রষ্টা। চৈতন্যের কোনো ডিপ্রেশন নেই, চৈতন্যের কোনো বাসনা কামনা নেই। আপনি ভাবুন, ধরুন গভীর ধ্যানে শরীরের কোনো অনুভূতি নেই, মনের জগতের তো কোনো অনুভূতি নেই, শরীর জগৎ নেই, শরীর নেই, মন নেই। আমি বলে আমি সর্বপ্রিয় আনন্দ, এরকম কোনো চিন্তা, আমি এই ব্যক্তিটি, এই চিন্তাটাও নেই। অথচ আমি অনুভব করছি একটা ব্ল্যাঙ্কনেস। সেই অনুভব, সেই চৈতন্যতে কোনো চাহিদা আছে? মন না থাকলে কোনো চাহিদা থাকে না। কোনো দুঃখ আছে না। মন যখন ভাইব্রেট করে তখন দুঃখ বেরোয়, চাহিদা বেরোয়, মেমোরিজ আসে, পার্সোনাল স্টোরি আসে। সংসার আর মন একসঙ্গে ওঠে আর নামে। চৈতন্যের কোনো কিছু নেই। চৈতন্য ইজ ফ্রি। ইউ আর অলওয়েজ ফ্রি অফ সংসার। আপনাকে তেড়ে ফুড়ে সংসার বাদ দিতে হবে না। গৌড়পাদ আচার্য বলছেন, সংসার যদি থাকতো তাকে আমরা তার থেকে মুক্তির চেষ্টা করতাম। সংসার নেই তো। আপনি স্বপ্নের বাঘের থেকে মুক্তির চেষ্টা করেন না, যখন জেগে উঠেছেন তখন আর চেষ্টা করেন না, স্বপ্নের মধ্যে পালাতে চেষ্টা করেন। ইউ হ্যাভ নো ফিয়ার। আমি যখন একটা আবদ্ধ ছোট্ট শরীরের মধ্যে রোগ শোক মৃত্যু হতে পারে, আমার ভয় আছে। আমার থেকে আলাদা কেউ, আমার থেকে বড় লোক, কেউ ক্ষমতাশালী লোক, কেউ আমার আমার ক্ষতি করতে পারে, তস্য ভয়ম ভবতি, দ্বিতীয়াদ ওই ভয়ম ভবতি। আমার থেকে আলাদা কিছু থাকলে আমার ভয় হয়। কিন্তু আমি আত্মা বলে আমি জেনে নিলাম, চৈতন্য অনন্ত চৈতন্য বলে জেনে নিলাম, কোনো ভয় নেই। যখন জনক রাজার ব্রহ্মানুভূতি হলো, গুরু বলছেন অভয়ম বৈ প্রাপ্ত অস্তি। উনি বলছেন না যে তুমি, তোমার ব্রহ্মজ্ঞান হয়ে গেছে, ভগবান লাভ, কি হলো তাতে? অভয়ম বৈ প্রাপ্ত অস্তি, তুমি অভয় লাভ করেছো হে জনক। এটা জানার পরে কি হবে? জানার পরে কি হবে? আবার এই জগৎ দেখতে পাবেন, আবার এই শরীর ফিরে আসবে, আবার এই লোকজন ফিরে আসবে আপনার অনুভূতিতে, এই মন ফিরে আসবে, ওই মেমোরি ফিরে আসবে, এমনকি ওই অহং যেটা ইগো সেটাও ফিরে আসবে। এবার দেখুন নেক্সট পয়েন্ট ঠাকুর কি বলছেন, পয়েন্ট নাম্বার 2। দুই রকম আমি আছে। আচ্ছা, এর আগে একটু জাম্প করে পয়েন্ট নাম্বার 4-এ যাচ্ছি। শরীর থাকতে আমার আমিত্ব একেবারে যায় না, একটু না একটু থাকেই, ব্রহ্মজ্ঞানের পরে। যেমন নারিকেলের গাছে বাল তো খসে যায় কিন্তু দাগ থাকে, কিন্তু এই সামান্য আমিত্ব মুক্ত পুরুষকে আবদ্ধ করতে পারে না, কিচ্ছু যায় আসে না। তখন শঙ্করাচার্যের মতন আপনি বলতে পারেন আমিত্ব দেখা যাচ্ছে, মনোবুদ্ধি অহংকার চিত্তানি না অহম। কেন নয়? মন কেন আমি নয়, বুদ্ধি কেন আমি নয়? এই সঙ্গে সঙ্গে বলবেন সবিকারত্বাৎ, দৃশ্যত্বাৎ, জড়ত্বাৎ না অহম। এবার আমিটা থাকবে, সেটা কি কিরকম আমি থাকবে? মুক্তির পরে, ব্রহ্মজ্ঞানের পরে কিরকম আমি? ঠাকুর বলছেন দুই রকম আমি আছে, একটা পাকা আমি আর একটা কাঁচা। এটা আমরা অনেকবার শুনেছি, এর গভীর তাৎপর্য এবার বোঝা যাচ্ছে। আমার বাড়ি, আমার ঘর, আমার ছেলে, এগুলো কাঁচা আমি। কেন? এটা সব শরীর মনকে নিয়ে। আমি এটা, এরা আমার, ব্যাস। এর থেকে আলাদা, এরা সব আদার, নট মি। আরেকটা পাকামি নয়, পাকা আমি। আরেকটা, আর পাকা আমি হচ্ছে আমি তার দাস, আমি তার সন্তান। এই অবধি ইটস ফ্যামিলিয়ার টু আস, মাস্টার মহাশয় বলেছেন এটা। কিন্তু আরেকটা আমি আছে,
যেটা রাজা মহারাজ এখানে বলছেন যে আমরা সব, এই কথাটা তো ঠাকুরের কথা আমরা অনেকবার শুনেছি, এখানে একটু অন্যরকম দেখা যাচ্ছে। রাজা মহারাজ বলছেন পাকা আমের আরেকটা দিক আছে, আর আমি সেই নিত্য মুক্ত জ্ঞান স্বরূপ চিদানন্দ রূপা শিবোহম, এটা হচ্ছে পাকা আমি। ঠাকুরের কথায় পরিষ্কার বলে দিচ্ছে আমি তার দাস, আমি তার সন্তান, আর আমি সেই নিত্য মুক্ত জ্ঞান স্বরূপ। আমি এটা বুঝে নি, আজকে যা করলাম এটা বুঝে নি যদি বলি অহম ব্রহ্মাস্মি, সত্যি কথাই বলছি। জীবনে করা কঠিন, কিন্তু সত্যটা আগে আগে জেনে নিতে হবে। আচ্ছা, আর একটা কথা আছে, এটা বলে শেষ করছি আমি, সময়ও প্রায় হয়ে এসছে। তৃতীয় পয়েন্ট ঠাকুর বলবেন এবার। একটা প্রশ্ন রয়ে গেল, কেউ যদি একটু ভেবে থাকে যা এতক্ষণ আলোচনা করলাম, এ তো অদ্বৈত নয়। আমি কি করেছি? জগৎ থেকে আমি নিজেকে আলাদা করেছি, শরীর থেকে নিজেকে আলাদা করেছি, মনের থেকে নিজেকে আলাদা করেছি, করে বলছি আহম ব্রহ্মাস্মি, আমি চৈতন্য, আমি কনসিয়াসনেস। কিন্তু মনটা তো রয়ে গেল, শরীরটা রয়ে গেল, জগৎটা রয়ে গেল, এগুলো কি? এইখানে যদি কেউ আটকে যায়, এটা অদ্বৈত নয়, এটা সাংখ্য হয়ে গেল। সাংখ্য, সাংখ্য আর অদ্বৈতর খুব একটা তফাৎ নেই, দার্শনিকভাবে বিরাট তফাৎ আছে, যেহেতু সাংখ্য অনেকগুলো কনসিয়াসনেস মানে, আর প্রকৃতিকে, মেটেরিয়াল জগৎকে কনসিয়াসনেস থেকে আলাদা মানে। আমাদের খুব বড় পণ্ডিত ছিলেন মুরারি মোহন বেদান্তাদি সত্যতীর্থ, হাওড়া পণ্ডিত সমাজের প্রেসিডেন্ট ছিলেন। একবার একটা সভাতে আমরা একসঙ্গে বসেছি, আমি ওনাকে সুযোগ পেয়ে, বুড়ো মানুষ তখন 90+, তো অডিয়েন্স আসার আগে উনি পৌঁছে গেছেন, উনি প্রেসিডেন্ট সভাপতি, ওনাকে দুজন ধরে ধরে স্টেজে তুলে দিল, তুলতে সময় লাগে বলে আগের থেকে তুলে, উনি একা বসে আছেন, কেউই নেই অডিয়েন্সে, আমি ছিলাম। আমি সুযোগ পেয়ে উঠে গিয়ে ওনার কাছে বসে চিৎকার করে করে বলতে হতো, কানে খুব একটা শুনতেন না। বললাম আচ্ছা, এই যে সাংখ্য আর বেদান্তর মধ্যে তফাৎ কি? উনি এরকম করে শুনে বললেন দৃষ্টির তফাৎ, দৃষ্টিকোণের তফাৎ। সাধারণত দার্শনিক দিক থেকে অনেক তফাৎ আছে, উনি বলছেন খুব গভীরে দেখতে গেলে জাস্ট পারসেপশন, দিস ইজ আ পার্সপেক্টিভ, দুটো পার্সপেক্টিভ, তার থেকেই দার্শনিক তফাৎগুলো হয়ে যায়। এই জগৎ কি তাহলে? আমি তো সব থেকে চৈতন্যকে আলাদা করে দিলাম, কিন্তু এখানে তো ঠাকুরের কথার সঙ্গে মেলে না, ঠাকুর বলছেন সবই চৈতন্যময়। এইবার ভেবে দেখুন, এই জগৎ, it appears to me, it appears to consciousness, it appears in consciousness, and it is nothing other than consciousness. কেমন? যেমন স্বপ্নতে, স্বপ্নতে আমি অনেক কিছু দেখছি, মানুষ দেখছি, গাড়ি বাড়ি আকাশ পৃথিবী সব দেখছি আমি। জেগে ওঠার পরে আমি কি বলি? ওই যা এতগুলো জিনিস দেখেছিলাম, এতগুলো মানুষকে দেখেছিলাম স্বপ্নতে, সব আমি, আমার মন, আমি স্বপ্নদ্রষ্টা, আমি এত কিছু হয়েছিলাম স্বপ্নতে, হইনি, দেখাচ্ছিল। সেই জিনিসগুলো, সেই মানুষগুলো, সেই বাড়ি গাড়ি কোথায় ছিল? মনের মধ্যেই ছিল। আর সেগুলো কি কি দিয়ে তৈরি? গাড়িগুলো কি স্টিল দিয়ে তৈরি? মানুষগুলো কি চামড়া হাড় বা রক্ত দিয়ে তৈরি? বাড়িগুলো কি সিমেন্ট দিয়ে তৈরি? স্বপ্নের বাড়ি কি দিয়ে তৈরি? মনের তৈরি, মনঃকল্পিত। অতএব স্বপ্নের জগৎ, স্বপ্নের সংসার, মন বই কিছু নয়। যদিও স্বপ্নতে আপনি যদি একটা একটা ফুলকে তোলেন, বাগানে ঘুরছেন, জানেন না যে স্বপ্ন দেখছেন, ফুল তুলে কেউ বললে সব হচ্ছে মনের কল্পনা, ফুলটাও মন, হ্যাঁ, ফুলটাকে যদি আমি ইনভেস্টিগেশন করি, ওর থেকে কি মন বেরোবে? না, কিছুই বেরোবে না, কিন্তু মনই ওই সব রূপে দেখা দিচ্ছে। ঠিক তেমনই এই চৈতন্য, ঠাকুর বললেন শেষে যা রয় সেই চৈতন্য। এবার অদ্বৈত বেদান্ত বলছে ভেবে দেখো, এই যা দেখছিলে, কে দেখছিল? চৈতন্য দেখছিল, মনের মাধ্যমে, ইন্দ্রিয়র মাধ্যমে। মন ইন্দ্রিয় সেই চৈতন্যের কাছেই প্রকাশিত হচ্ছে। আচ্ছা, চৈতন্যর কাছে প্রকাশিত হচ্ছে মানে চৈতন্যর বাউন্ডারি কি? এই অবধি চৈতন্য, এরপরে হচ্ছে জগৎ, এরপরে হচ্ছে মন শরীর, নাকি চৈতন্য আছে তার মধ্যে আমি অনুভব করছি মন শরীর জগৎ? এখন ভাবুন, আমি চেতন, আমার চৈতন্যে আমি অনুভব করছি এই শরীর, এই একটা মন, এই একটা জগৎ চৈতন্যের মধ্যে। যেটা চৈতন্যের মধ্যে অনুভব করছি, ওটা কি চৈতন্যর থেকে আলাদা কিছু হতে পারে? এইভাবে দেখুন, এই পোডিয়ামটা কাঠের তৈরি, এইভাবে যদি এই ভাষায়, ন্যায়ের ভাষায় বলি, এই পোডিয়াম বস্তুটা কাঠের মধ্যে প্রতিভাত হচ্ছে। হ্যাঁ,
এই পোডিয়ামের মধ্যে কাঠ আছে না কাঠের মধ্যে পোডিয়াম আছে? নৈয়ায়িকরা বলবে কাঠের মধ্যে পোডিয়াম আছে। পোডিয়ামটা কি কাঠের থেকে কিছু আলাদা? দুটো জিনিস আছে এখানে। এই পোডিয়াম আর কাঠ দুটোকে আলাদা করে দেখাতে পারবেন না। এই কাঠই আছে। পোডিয়ামটা একটা নাম রূপ ব্যবহার। পোডিয়াম ঠিক তেমনই চৈতন্যই আছে। চৈতন্যের মধ্যে জগৎ, শরীর, মন, জীব জন্তু সবই প্রতিভাত হচ্ছে। এর নাম হচ্ছে জগৎ মিথ্যা। এবার দেখুন 3 নম্বর পয়েন্ট ঠাকুর কি বলছেন। অদ্বৈত হয়ে যাবে এখানে। এক ব্যক্তি তাকে বলেছিলেন, আমার এক কথায় জ্ঞান হয় এই মতো উপদেশ দিন। বুদ্ধিমান ব্যক্তি যদি ঠাকুরকে বলতো আমার জ্ঞান হয় উপদেশ দিন, পুরো 1000 পাতার কথামৃত আছে, অনেক কিছু বলে যেতে পারেন। ও লিমিট করে দিয়েছে, প্যারামিটার সেট করে দিয়েছে, এক কথায় বলুন। 1 ঘন্টার মহারাজ লেকচার দিচ্ছেন, তাও না, এক কথায় বলতে হবে। আমার এক কথায় জ্ঞান হয় এই মতো উপদেশ দিন। তিনি বললেন, মানে ঠাকুর বললেন, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। এইটি ধারণা করো, ইহা বলিয়া চুপ করিয়া রহিলেন। ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, এটি ধারণা করো। কি মানে হলো? আগে কি আবিষ্কার করেছি? সব বাদ দিতে দিতে দেখলাম কি রয়ে, যা রয় তাই চৈতন্য। ওই চৈতন্যই হচ্ছে ব্রহ্ম, ওইটাই সত্য। আর চৈতন্যের মধ্যে যা দেখা দিচ্ছে সেটা মিথ্যা। মানে তার থেকে, চৈতন্যর থেকে আলাদা ইন্ডিপেন্ডেন্ট রিয়ালিটি বলে কিছু নেই। আসলে সবকিছুই সেই চৈতন্যই। তার চৈতন্য কি সব হয়েছেন? না, কিছুই হননি, চৈতন্যই আছেন। অ্যাকচুয়ালি হয়নি কিছু, চৈতন্যই আছে, দেখাচ্ছে এরকম। আমি উত্তরাখণ্ডের সাধু, আমার মনে আছে গঙ্গোত্রীতে আমরা বসে আছি, বিশাল পর্বত শৃঙ্খলা তলায় ভগীরথী ছুটে যাচ্ছে। এখনো মনে আছে, তিনি পুরানো মানে বৃদ্ধ পাঞ্জাবি সাধু, সাধু মারা গেছেন এখন। তিনি আমাদের এইভাবে বলছেন, ये सब कुछ महात्मा जी दिखता है सिर्फ, है नहीं। দেখাচ্ছে কিন্তু নেই, আছে সেটা নেই। কিন্তু কি আছে? চৈতন্যই আছে। এটা কি ঠাকুরের, স্বামীজির কথায় অনুমোদন আছে? আছে। স্বামীজি লিখছেন মেরি হেলকে, কবিতায় লিখছেন। মেরি হেল বলছেন যে আমি বুঝে গেছি আপনি কি শিখিয়েছেন, যে সবকিছুই ঈশ্বর, ভগবান সবকিছু। স্বামীজি বলছেন কোনোদিন আমি এরকম উদ্ভট কথা বলিনি। মেরি হেল অবাক হয়ে যাচ্ছেন, আরে কতবার বলেছেন আপনি সবকিছুই ঈশ্বর? না, স্বামীজি বলছেন, আই নেভার টট দ্যাট এভরিথিং ইজ গড। হোয়াট আই হ্যাভ টট ইজ অনলি গড ইজ, এভরিথিং ইজ নট। চৈতন্যই একমাত্র আছে। আর চৈতন্যের মধ্যে যা দেখা যাচ্ছে ওটা দেখা যাচ্ছে মাত্র, সেগুলো নেই। চৈতন্যই আছে, ওই রূপে দেখা যাচ্ছে। স্বপ্নতে যা দেখা যাচ্ছে সেগুলো নেই, মনই ওই রূপে দেখা দিচ্ছে। এক্স্যাক্টলি লাইক দ্যাট। এই জাগ্রতেও এই যা দেখছি, এই শরীর, এই মন, চৈতন্যতে দেখা যাচ্ছে। চৈতন্যকে আমি, এই অদ্বৈত হয়ে গেল। চৈতন্যর থেকে দ্বিতীয় কিছু নেই, ব্রহ্মর থেকে দ্বিতীয় কিছু নেই। দ্বিতীয় নেই, নদ্বৈতম, অদ্বৈতম। ঠাকুর কি বলছেন? এইটি ধারণা করো। ঠাকুর এখানে জোর দিচ্ছেন, যে প্রথমে বলেছিলাম যে এটা শোনা, জানা, বোঝা, তারপরে এটাকে অনুভব করা মানে অ্যাসিমিলেটিং ইট, রিয়েলাইজিং ইট ইজ ওয়ান মোর স্টেপ। অনেক সময় অদ্বৈত বেদান্ত আলোচনা হচ্ছে, এক জায়গায় কথা মৃত্যুতে আলোচনা হচ্ছে, দেখা যাচ্ছে অদ্বৈতর কথা, এইসব কথা। ঠাকুর কিছু বলছেন না, শুনছেন চুপ করে। শুনে বললেন কথাগুলো ভালো, ধারণা হওয়া চাই। এই এখানে বলছেন ওই লোকটিকে, ব্রহ্মসত্য, জগৎ মিথ্যা, এটি ধারণা করো। ইহা বলিয়া তিনি চুপ করিয়া রইলেন। দেখুন, রাজা মহারাজ এটাকে অ্যাড করছেন, এটা এখানে তো বলার দরকার ছিল না। রাজা মহারাজ অ্যাড করছেন, ইহা বলিয়া তিনি চুপ করিয়া রহিলেন। কেন? এমফেসিস। ওই যে বলেছিল এক কথায় আমার জ্ঞান হয়, বলে দিন, এই এক কথা, আর কিচ্ছু বলার দরকার নেই। বুদ্ধিমান বুঝিয়া লও। এটাকে ব্যাখ্যা করতে গেলে সমগ্র উপনিষদ, গীতা, ব্রহ্মসূত্র, ভাষ্য, প্রকরণ গ্রন্থ সব সব আছে এটার ব্যাখ্যা। কিন্তু ওই কথাটা, ব্রহ্মসত্য, জগৎ মিথ্যা, জীব যে ব্রহ্ম, এটাও বলার দরকার নেই। তুমি চৈতন্য, দেখে নিয়েছি তুমি চৈতন্য, সেই চৈতন্য ছাড়া আর কিছু নেই। এই সবটাই আসলে আমি, আপনিই সেটা। এই সব সর্বত্র, সর্বম খালবিদম ব্রহ্ম, এই সব কিছু সেই চৈতন্যময় এক চৈতন্য, সেটা আপনি, ইউ। এখানে ইংরেজি ট্রান্সলেশনে ভুল আছে। ওয়ার্ডস অফ দি মাস্টার বলে একটা ট্রান্সলেশন, এই বইটা ট্রান্সলেশন আছে, সেখানে এই থার্ড পয়েন্টটা লেখা আছে,
যে ওনাকে একজন জিজ্ঞেস করল, somebody asked him, give me instruction in one sentence by which I will get realization. And Sri Ramakrishna said, he said, Brahman is real, world is false. Please keep contemplate this, and then keep quiet. ঠাকুর যেন বলছেন এটাকে ধারণা করো, এবার চুপ করে থাকো। আর ঠাকুর চুপ করে থাকতে বলছেন না, ঠাকুর চুপ করে রইলেন, রাজা মহারাজ সেটা বলছেন। ট্রান্সলেশনে হয়ে গেছে, ঠাকুর বলছেন এটা ব্রহ্মসত্য জগৎ মিথ্যা ধারণা করে তুমি চুপ করো। এই আত্মা অনুসন্ধান এর দৌড় এই অবধি। এই অনুসন্ধান করতে করতে আমাদের নিজের স্বরূপ জানলাম, আমরা যে নিত্য মুক্ত এটাও জানলাম, মুক্তিও হয়ে গেল। এইবার তারপরে জীবন মুক্তি, এইটাকে যখন জীবনে আমরা প্রকাশিত করি, ম্যানিফেস্টেশন অফ দিস রিয়েলাইজেশন ইন লাইফ, এটাই জীবন মুক্তি। এখানে শুধু বলে রাখি, এটা যদি ভাবে তাহলে তা ঠিক আছে, ব্রহ্মসত্য জগৎ মিথ্যা এটা বসে ভাবি, আর কোনো সাধন করার দরকার নেই, তাহলেই হয়েছে। হ্যাঁ, যে মন দরকার এটাকে ধারণা করার, তার জন্য ধ্যান দরকার। যে জগৎ থেকে বৈরাগ্য দরকার, তার জন্য ভক্তি এবং কর্মযোগের চিত্তশুদ্ধি দরকার। এটা আমি বলছি না, এটা ঠাকুর মা স্বামীজিও বলছেন না, এটা একদম সে ক্লাসিক্যাল অদ্বৈত বেদান্ত বলছে। কর্মযোগ ছাড়া, ধ্যান যোগ ছাড়া জ্ঞান যোগ কিন্তু কাজ নাও করতে পারে। একজন বড় শাস্ত্রজ্ঞ সাধু আমাকে বলেছিলেন যে যদি এই প্রিপারেশন ছাড়া, সাধন চতুষ্টয় ছাড়া যদি কেউ অদ্বৈত পড়ে, তার মনে হবে, খুব চেষ্টা করলে তার মনে হবে একটা সুন্দর ফিলোসফি শিখলাম মাত্র, কিন্তু আমার জীবনে কোনো তর্তাফাত হলো না, আমি একই রয়ে গেলাম, এটা আমার কোনো অনুভবের মধ্যে আসছে না। কিন্তু যদি সাধন চতুষ্টয় থাকে, বিবেক, বৈরাগ্য, সমদমাদি, ষট সম্পত্তি, মুমুক্ষুত্ব, এই যে প্রিপেয়ার্ড মাইন্ড থাকে, এই বেদান্তের অধ্যয়ন, এই বিচার, যেটা ঠাকুর বললেন বিচার, এর দ্বারা ব্রহ্মজ্ঞান হয়ে যাবে, জীবন মুক্তি লাভ হয়ে যাবে। তাহলে সাধন চতুষ্টয় কি করে অর্জন করব? তার জন্য এই কর্মযোগ, ভক্তি, ধ্যান, এটা ক্লাসিক্যাল অদ্বৈত বেদান্ত বলছে। তারা বলছে জ্ঞানের দ্বারাই মুক্তি হবে, কিন্তু এই সবগুলো দরকার আছে। আর ঠাকুরমা স্বামীজির আমাদের ভাব যদি নেন, তাহলে চারটে যোগের সমন্বয় অ্যাবসলিউটলি এসেনশিয়াল। স্বামীজি বলছেন এই যে এতক্ষণ যে আলোচনা হলো, এতে মুক্তি হয় কিনা, স্বামীজি বলছেন অবশ্যই। সেখানে উনি ফিলসফি শব্দ ব্যবহার করেছেন, ডু ইট বাই ফিলসফি। এটা বাদ দিয়ে শুধু ধ্যানের দ্বারা হবে কিনা, স্বামীজি বলছেন অবশ্যই হবে। ক্লাসিক্যাল বেদান্ত কিন্তু বলবে না ধ্যানের দ্বারা শুধু হবে, সেখানে আপনাকে বেদান্ততে আসতে হবে, উপনিষদে আসতে হবে। স্বামীজি বলছেন ধ্যানের দ্বারাও হবে, শুধু ধ্যানের দ্বারা হবে। শুধু ভক্তির দ্বারা মুক্তি হবে কিনা, নিশ্চয়ই হবে, অবশ্যই হবে। কতজন প্রমাণ, কতজনকার হয়েছে? মীরাবাই, হ্যাঁ, তুলসীদাস, নানক, এরা কি অজ্ঞানী ছিলেন? ভক্ত বলে কি অজ্ঞানী? অবশ্যই না, সবাইকার ব্রহ্মজ্ঞান হয়েছে। স্বামীজি আরো বলছেন কর্মের দ্বারা, কর্মে দ্য টিচিং অফ ডক্ট্রিন অফ সার্ভিস অ্যাজ আ স্পেশাল যোগা, এটা স্বামীজির স্পেশালিটি একটা। অন্য অন্য সব দর্শনে কর্মকে একটা লোয়ার স্থান দেওয়া হয়েছে, চিত্ত শুদ্ধি হয় মাত্র, তারপরে এখানে আসতে হবে। কিন্তু স্বামীজি এটাকে স্পেশাল একটা ইন্ডিপেন্ডেন্ট স্ট্যান্ডিং দিয়েছেন। সেটা দ্যাটস এ টপিক ফর আ ডিফারেন্ট লেকচার সাম আদার টাইম। or by the harmony of four yogas. স্বামী বিবেকানন্দ বলছেন এই যে জ্ঞান যোগ খুব ভালো, এটাকে রাখো, এর সঙ্গে নিয়মিত জপ ধ্যান করবে, এর সঙ্গে ঈশ্বরে বিশ্বাস ভক্তি করবে এবং মানুষের সেবা করবে। এই চারটে যদি একসঙ্গে করো, মুক্তি হবেই হবে, জ্ঞান হবে, ব্রহ্মজ্ঞান হবে, মুক্তি হবেই হবে। আমি ঠাকুরমা স্বামীজির কাছে প্রার্থনা করি যাতে এই জ্ঞান আমাদের জীবনে প্রস্ফুটিত হয়, এই জীবনে